হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, আমাদের আজকের একটা টপিক হচ্ছে অনলাইনে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে আয়ের পথ কীভাবে তৈরি করবেন এবং আপনি কীভাবে এখানে কাজ করবেন। তো এই বিষয়ে আজকে 7টি স্টেপে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে আয়ের অনেক উপায় রয়েছে। তো এখান থেকে 7টি উপায়ের ব্যাপারে আজকে আলোচনা করছি। তো ফ্রেন্ডস, আমি 1 নম্বরটি বলছি। 1 নম্বরটি হচ্ছে অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন বা অ্যাড রেভিনিউ। আপনি যদি একটি মোবাইল অ্যাপ ডেভেলপ করেন এবং সেটি অনেক ব্যবহারকারীর কাছে পৌঁছায়, তবে অ্যাপে বিজ্ঞাপন চালিয়ে আয় করা যেতে পারে। এই বিজ্ঞাপনগুলি যেমন গুগল অ্যাড মুভ বা ফেসবুক অ্যাডসেন্সের মাধ্যমে হতে পারে। ফেসবুক অ্যাডসের মাধ্যমে এগুলো হয় এবং গুগল অ্যাড মুভ এর মাধ্যমে এগুলো হয়। 2 নম্বরটি হচ্ছে ইন অ্যাপ পেমেন্ট বা ইন অ্যাপ পারচেজ। আপনি ফ্রি অ্যাপ ডেভেলপ করতে পারেন এবং তার মধ্যে কিছু ফিচার বা কন্টেন্ট, অতিরিক্ত লেভেল, চরিত্র বা অন্যান্য সুবিধা সরবরাহ করা, এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। 3 নম্বরটা হচ্ছে সাবস্ক্রিপশন মডেল। কিছু অ্যাপ প্রতি মাসে বা প্রতি বছরে সাবস্ক্রিপশন ফি নেওয়ার মাধ্যমে আয় করতে পারে। উদাহরণস্বরূপ নেটফ্লিক্স, স্পটিফাই বা হেডস্পেস অ্যাপের মতো অ্যাপগুলো। 4 নম্বরটি হচ্ছে অ্যাপ বিক্রয় বা অ্যাপ সেলস। কিছু ডেভেলপার তাদের অ্যাপের জন্য এককালীন পেমেন্ট গ্রহণ করেন। অ্যাপ স্টোরে অ্যাপটি পেইড হিসেবে রাখা হয় এবং ব্যবহারকারী একবার কিনে নিলে অ্যাপটি ব্যবহার করতে পারেন। 5 নম্বরটি হচ্ছে ব্র্যান্ড এবং স্পন্সরশিপ। কিছু অ্যাপ জনপ্রিয় হলে তারা ব্র্যান্ড অথবা কোম্পানির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করতে পারে। ব্র্যান্ড অথবা কোম্পানির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে এতে অ্যাপের মাধ্যমে ব্র্যান্ড প্রচারণা করা হয় এবং সেই অনুযায়ী আয় হয়। 6 নম্বরটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাপে আপনি কিছু প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করতে পারেন এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি হলে কমিশন পেতে পারেন। তো এইভাবে আপনি আয় করতে পারেন। উদাহরণস্বরূপ যদি বলি, অ্যাপের মাধ্যমে অ্যামাজন প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে কমিশন আয় করা। তো এইভাবে আপনি আয় করতে পারেন। 7 নম্বরটি হচ্ছে কাস্টম অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি যদি একটি দক্ষ অ্যাপ ডেভেলপার হন, তবে আপনি কাস্টম অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস অফার করতে পারেন। ব্যবসা বা প্রতিষ্ঠানগুলো নিজেদের জন্য অ্যাপ বানানোর জন্য আপনাকে চুক্তি করতে পারে। এগুলি প্রচলিত উপায়, তবে সফল হতে আপনাকে একটি চমৎকার আইডিয়া, মানসম্পন্ন ডেভেলপমেন্ট এবং ভালো মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর উপর নির্ভর করবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাপ ডেভেলপমেন্ট এর মাধ্যমে আয়ের পথ আপনি কীভাবে তৈরি করতে পারেন। তো আমি এই 7টি প্রচলিত যে মাধ্যম, সেই মাধ্যমগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করলাম। তো ফ্রেন্ডস,
আপনি যদি অনলাইন ইনকাম করবেন ভাবছেন এবং অথবা ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। তো ফ্রেন্ডস, আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানতে পারবেন এবং অনলাইন ইনকামের বিস্তারিত নলেজ জানতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।